নমস্কার বন্ধুরা, আজ আমরা দুজনে আবার বেরিয়ে পড়েছি শহর থেকে অনেকটা দূরে। গ্রামের পথ পেয়ে যাচ্ছি আমরা নদীর ধারে চলে এলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি পরে নিশ্চয়ই সব জানাবো। দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে, কিন্তু তার জন্য আমার পুরো ভিডিওটি আগে তোমাদের সবাইকে দেখতে হবে। এইটা হচ্ছে দ্বারকেশ্বর নদীটা, কত জল, তার মধ্যে দিয়ে আমার হিরো চললো গাড়ি চালিয়ে। প্রায় আমার 1 হাঁটু জল, আমি গেলা মানুষ কী করে যাবো বলো, আমাকে চাপালো না। চটি আর এই যে জল, এত জল, সেই জলের মধ্যে তুমি পা দিয়ে আমি যাচ্ছি, তবু মজা, নতুন এক অভিজ্ঞতা। আমরা যাবোই নাকি যখন বেরিয়েছি, মজার না বাপরে, আবার কত রাস্তা বাজে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর দিয়ে এলাম, যাও যেমন করে চারিদিকে পরিবেশটা বিরাট কুয়াশা। আজকাল দিনটা তোমার ওয়েদারটাকে একটু মোগলা এই রহমত থেকে তুমি কম করে দিও মাওলা, এইরকম ওয়েদারটাই থাকে। গদগদা পানি দিয়ে দিলে সিন্নি সালাতের মানুষগুলোর মনটা মনে করা হবে। হারুন ভাগিয়ে মনে হয় স্টেজে কাপতি মাওলা, মাওলা গো আজকাল দিনটা অন্তত নিজের রহমতকে একটু আটকে রাখো মাওলা, নাহলে ছোট ছোট বাচ্চা শিশু নিয়ে অনেক মানুষ সিন্নি সালাদ দিয়ে বসে আছে গো মাওলা, তাদের বড় কষ্ট হবে মাওলা গো। আমি তাই খেপা ওসব ফকির বলছি মাওলা, তুমি তোমার রহমতের বাড়ি মাওলা গো, তোমার রহমতের ভাটি। আলহামদুলিল্লাহ 10 টাকা দিয়েছে আল্লাহ গো, তোমার একদম 10 টাকা দিয়েছে। সেলফি কি নাম? ওষুধ দাঁড়াও, ইয়ার আসবে মাঝেটা ভালো আসবে না। আল্লাহ তোর কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আপনারে রহে আল্লাহর ওলির দরবারে দান করলে আল্লাহ তাদের কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও এবং তাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও এবং নামাজ রোজা কলমা পড়ার জন্য তৌফিক ইনায়াত করে দাও। আলহামদুলিল্লাহ। আবার এক আমার বন্ধু 7 টাকা দিয়েছে আল্লাহ গো, 7 টাকার পরিবর্তে আল্লাহ আমার মনের আশাগুলো যেন পূর্ণ হয়ে যায়। কি নাম বাবু? আচ্ছা আচ্ছা, পিয়া 100 টাকা দিয়েছে আল্লাহ গো, যারা ওরা সন্তানে হয় আল্লাহ বলে দরবারে আমরা দোয়া করবো, হে আল্লাহ পূর্ণ হয়ে যায়, তাদের মনের আকাঙ্ক্ষা গুলো পূর্ণ হয়ে যায়, তাদের মনের নিয়ত গুলো যদি পূর্ণ হয়ে যায়, তাই আমরা কিরকম কেসের দামের যে বাচ্চা ছেলেটা হারিয়ে গেছিল সেটা এখানে চলে এসেছে। আপনি আসুন, কাছেন। চারিপাশে এত কুয়াশা, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, তার মধ্যে দেখো কত মানুষ এসেছে। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা কিন্তু সব ধর্মের মানুষের উৎসবেই আমরা অংশগ্রহণ করে থাকি। আমার ছেলেও যায়, আজকে আমার ছেলে বাড়িতে নেই, বাইরে আছে দুর্গাপুরে পড়াশোনা করা, তাই জন্য আমরা দুজনে এসেছি। সবাই কতভাবে আনন্দ করছে। এখানে পিছনে মেলাটা বসেছে, দেখাচ্ছি একটু পরে। আমি মেলাতে যেতে পারিনি, মানে বৃষ্টি পড়ছিল তো, আর কুয়াশা প্রচণ্ড ঠান্ডা ছিল। প্রথমে আমরা এখানে লাইন দিলাম, লাইন দিয়ে চাদর কেনা হলো, দিয়ে ভিতরে যাচ্ছি। আমি সব ধর্মের মানুষকে সমানভাবে ভালোবাসি, শ্রদ্ধা ভক্তি করি। নিজের ধর্মকে সবসময় বড় করি না, নিজের ধর্ম বড়, নিশ্চয়ই বড় আমার কাছে, কিন্তু সব ধর্মই আমার কাছে বড়। এই বৃষ্টির মধ্যে প্রচুর প্রচুর মানুষ এসেছে। তারপরে গরম গরম চা খেলাম, মানে এত ঠান্ডা লাগছিল, সোয়েটার পরেছি তাও ঠান্ডা লাগছিল। তারপরে দেখতে পেয়েছি হাফুজকে, আমরা হাফুজ বলি, মানে ওর নাম হচ্ছে আবিদ, পিছনে আজিজুল ভাই আছে, ওর ছেলে। হাসলে কি সুন্দর না, খুব ভালো লাগে। যেমন আমরা ভিতরে যাচ্ছি, মাজার ভিতরে। চাদর চড়ানো হলো।
বলছি, খুব জাগ্রত শুনেছি, মনের আশা মানুষের পূর্ণ করে। আমিও কিছু মনের আশা জানালাম। আমাদের পরিচিত অনেকেই ছিল এখানে, সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগছিল এখানে এসে। এখানে একটা জিনিস বেশি ভালো লাগলো আমার কি, এখানে সবাই মাজারে পুজো দিল, তারপরে এখানে সব পিকনিক করে দিনকে আর কি। নদীর ধারে ধারে একটু উঁচু জায়গায় নিচু জায়গায় না, সব জায়গায় নিজেরা সবাই রান্না করে এখানে, যে যেমন সে সেভাবে রান্না করে। একদিন পিকনিকও হলো, খাওয়া দাওয়াও হলো, আর ঠাকুর পূজা দেখা হলো। এই সিনারিটা আমি কোন দেখিনি, মাঝে আমি আরেকবার এসেছিলাম। ভালো তো খাওয়া হচ্ছে, খাওয়া ঠান্ডা ঠান্ডায় গরম গরম। তাকাও গো, ওই তো আবার এখানে প্রচুর বড় মেলাটা বসে, দেখছো? বোটও চলছে এখানে, নৌকা চলছে। না চাপো না পাছে, আর নদীর ওই পাড়েও বিয়ে আর বৃষ্টি পড়ছে কেমন, তার মধ্যে নদীর ওই পাড়েও মেলা বসেছে, বিশাল বড় মেলা। আমার জীবনে প্রথম এত বড় মেলা দেখলাম আমি, কিন্তু কুয়াশায় দেখা গেল না। তারপরে আমরা খেতে বসে গেলাম, আমাদের খাওয়ালো। ওদের মতো রান্না করেছিল, কিন্তু আমাদেরকেও ডাকলো আজিজুলের বউ জোর করলো যে আমরা খেতে বসলাম। এই যে হিরো বসে গেছে, চলো খাবারটা দেখিয়ে দিই। এটা কি ছিল, এটা কিন্তু ভাত করো আর আমরা গরম গরম খাই। এইটা হচ্ছে ফ্রাইড রাইস, নোনতা ফ্রাইড রাইস আর চিকেন। দারুণ লাগছিল খেতে গরম গরম। বিশেষ করে ভালো লাগে কেন বলো তো, রান্না করতে হয় না আজকে আমাকে। কি সুন্দর খেলাম, স্যালাড দিয়েছিল। খালি হাতে কেউ যাবেন না ফিরিয়ে। বাজারে 10 টাকা 20 টাকা 50 টাকা আবার আমরা বেরিয়ে পড়লাম। হাজার হাজার টাকা খরচা হয়ে যায় আপনার কারণে। আমরা আবার বাড়ির দিকে আসতে শুরু করলাম, কারণ আমার বেটু বাড়িতে ছিল। এই আমরা একটু একটু করে হেঁটে হেঁটে চলে এলাম বাড়ির দিকে। মনটা খারাপ হয়ে গেল, সারাটা দিন অনেক আনন্দ করলাম, খুব ভালো লাগলো। চলো, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ তবে রেগুলার